এই যে আপনি আমার ঘাড়ের উপর পড়ে আছেন, আপনার সমস্ত খরচ আমার দিতে হয়। আপনার খাওয়া খরচ, জামা কাপড় কেনার খরচ, আপনার ওষুধের খরচ, সবকিছু তো আমারই দিতে হয় আব্বা, তাই না? শোনেন, আপনার পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে যায়, সেই জন্য আমি জীবনে উন্নত করতে পারতেছি না। এই যে আপনার বড় দুটো পোলা আছে, দেখছেন কেমন তরতর করে বড় লোক হয়ে যাইতেছে? কেন হইতেছে? কারণ তাদের তো আপনার পিছনে 2 পয়সা খরচ নাই, সব টাকাই তাদের সেফ। আব্বা, আমি স্পষ্ট ভাষায় বলে দিতেছি, আজকের পর থেকে আপনার পিছনে একটা কানা করে খরচ করার মতো ইচ্ছা আমার নাই। হ্যাঁ, আপনি সোজা আপনার বড় 2 ছেলের কাছে চলে যান। আজকের পর থেকে আমি আপনার কোনো দায়িত্ব নিতে পারবো না। একদম সহজ হিসাব। থাক, আর কিছু কইতে হইব না। আমি বুঝতে পারছি তুই, তোর বউ, তোর শ্বশুর কেউই চাইতাছিস না আমি এই বাড়িতে থাকি। খবরদার আব্বা, আপনাদের বাপ ছেলের মাঝখানে আমার আর আমার আব্বারে টানবেন না। দেখো বৌমা, আমার পোলা তো, আমি খুব ভালো বুঝি কেন সে আমার এইসব কথা কয়, কার কথায় কয়, আর এই বাড়ির সবকিছু পরিকল্পনা কইরা কার কথায় হয় সেটাও আমি ভালো করে বুঝি রে মা। ঠিক আছে, ওগো মতো তুইও যখন চাইতাছিস না আমি এই বাড়িতে থাকি, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। যাওয়ার আগে একটা কথা কই, ওই যে কথায় আছে না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তুই তো আমার আপন জন, নিজের সন্তান, নিজের সন্তান হইয়া বাপরে অবহেলা করলে, তারে অসম্মান করলে, সেটা যে কত বড় দুঃখের, কত বড় বেদনার। তোর তো সন্তান হয়নি, তুই বুঝতে পারবি না। এখন যখন হইব তখন ঠিকই বুঝতে পারবি। শোন, তোর কাছে এখন তোর শ্বশুর সবচেয়ে আপন জন, তাই না? আমি পর তোর শ্বশুরের বাড়িতে রাইকা খাওয়াইতেছস, পড়াইতেছস, আর নিজের জন্মদাতার ভিতরে খাওয়াইতে পারিস না, তাই না? খাওয়ার কোটা দেশ। শোন, বাপ মারে খাওয়াইলে কোনোদিন খাবার কমে না রে। আল্লাহর রহমত নাজিল হয়, আয় রুজি বাড়ে। আমি চলে যাব, তবে যাওয়ার আগে দোয়া করি আল্লাহ যেন তোর সন্তান দ্বারা তোর বাড়ি থেকে বিতাড়িত না করে, বাড়ি থেকে মায়ের করে না দেয়। তোরা ভালো থাকিস, সুখে থাকিস।